এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে চাই যে তিনজন ডাকাত ভিতরে আত্মসমর্পণ করেছেন, তাদেরকে কিন্তু এই যে গোয়েন্দা বাহিনীর যে গাড়ি, সেই গাড়িতে করে এই সাদা মাইক্রোবাস সেটিতে করে কিন্তু তারা নিয়ে গেলেন। এবং আমরা পুরোপুরি নিশ্চিত হয়েছি যে এই যে ব্যাংকের যে হচ্ছে গিয়ে ডাকাতি এবং জিম্মি দশা, সেটি কিন্তু এই মুহূর্তে শেষ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন উত্তেজিত যে সকল স্থানীয় জনতা রয়েছেন, উৎসুক জনতা রয়েছে, তারা কিন্তু একরকম আনন্দ উল্লাস করছেন যে কোনো রকম ক্যাজুয়ালিটি বা কোনো রকম দুর্ঘটনা ছাড়াই, বড় ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এই যে জিম্মি দশা, সেটি কিন্তু মুক্ত হলো। প্রায় দুপুর 1টার দিকে এই জিম্মি যে পরিস্থিতি, সেটি সৃষ্টি হয়েছিল এবং এখন হচ্ছে গিয়ে ঠিক আপনার হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগেই এই যে জিম্মি, সেই জিম্মি দশাটি কিন্তু বলা চলে যে 5:30টার মধ্যে এসে কিন্তু এই যে জিম্মি দশা, সেটি শেষ হয়েছে। এবং এই মুহূর্তে সেনাবাহিনী লোকজন সেখান থেকে সরে গিয়েছেন, যেখানে জায়গাটিকে কর্ডন করে রেখেছিলেন। আমরা একটু ভেতরের দিকে যাবার চেষ্টা করছি। সেখানে আসলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবার চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের যিনি যারা রয়েছেন, তারা আসলে এখানে কথা বলবে, ঊর্ধ্বতন কেউ আছে কিনা, কথা বলবেন কিনা। আমরা যদি একটু যাই সেখানে, একটু দর্শকদের আমরা হচ্ছে গিয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয় কিনা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা একটু দেখি, যদি সম্ভব হয় আমরা একটু কথা বলছি। দেশীয় পিস্তল দেশীয় পিস্তল ওরা কিছু নিতে পারেনি। ওরা 3টা দেশীয় পিস্তল নিয়ে ওরা ভিতরে ঢুকেছিল। ওরা পরবর্তীতে ব্যাংকের অফিসারদের জিম্মি করে একটা ব্যাংক ডাকাতির প্ল্যান করে। আপনারা জানেন, আমরা সকাল দুপুর থেকে এটা নিয়ে কাজ করছি। তো পরবর্তীতে ঢাকা জেলার এসপি সাহেব এবং আমরা এবং সেনাবাহিনী, আমরা যৌথভাবে আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটায়। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে। 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে। এবং তারা 3জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। আমরা 21 থেকে 20 থেকে 30। জিম্মি কতজন ছিল, আপনারা কতজন জানতে পেরেছেন? জিম্মিরা কোনো ক্যাজুয়ালিটি হয়েছে না? কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে। তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। ওরা 3জন ভিতরে ছিল এবং বাইরে ওদের আরো লোক ছিল। কোনো ক্যাজুয়ালিটি হয়নি না, বল ভাঙতে পারেনি। যতদূর জানি ওরা বল ভাঙতে পারেনি। এটা আমরা এখনো সঠিক তথ্য পাইনি। এটা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। ব্যাংকের কর্মচারী যারা ছিল তারা কেউ কি আহত হয়েছে কিনা? আমরা যতদূর জানি আহত হয়নি। টাইমটা আমরা ঠিক এক্সাক্ট বলতে পারবো না। এটা আপাতত এটা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া। ধন্যবাদ।